বিসমিল্লাহির রহমানির রহিম। এই পাহাড়টা আমার বিজনচূড়া থেকে হাফ কিলো দূরে। আর উপরে যে পাহাড়টা দেখা যাচ্ছে একদম উপরেরটা হলো কালা পাহাড়, কুয়াশার কারণে অস্পষ্ট। আর আরেকটু কাছে যেটা সেটা হলো আমাদের 3 নম্বর ভিউ পয়েন্ট। ওই ভিউ পয়েন্টে হ্যামক বেঁধে প্রতিদিন গোধূলি লগ্নে 2 ঘন্টা সময় আমি অতিবাহিত করি। আর যেই পাহাড়টাতে আমি দাঁড়িয়ে আছি এটা চাকমাদের একটা পাহাড়। এই পাহাড় নিয়ে একটু সংঘর্ষ আছে পাহাড়ি বাঙালিতে, এই জন্য বাঙালিরা এখানে খুব একটা আসে না। আমার যেহেতু ভয় ডর একটু কম, আমি সবার সাথে দাদা কেমন আছেন, দিদি কি খবর, ফলে আমার প্রবেশ অবারিত। সব পাহাড়েই আমার পদচারণা আছে। এই পাহাড়টা আরেকটা বৈশিষ্ট্য হলো এর নিচে একটা লেকের মতো আছে। বলা হয়ে থাকে এই লেকের মধ্যে যেই পানি আছে এই পানিতে উৎপাদিত মাছ বাংলাদেশের সেরা স্বাদের মাছ। চাষের তেলাপিয়া আর এই লেকের তেলাপিয়া আকাশ পাতাল নাকি পার্থক্য। আমি এখন পর্যন্ত চেখে দেখিনি, হবে এক সময় ইনশাল্লাহ। আর ওই যে দূরে পাহাড়টাতে আনারস বাগানে শ্রমিকরা কাজ করছে, আমার এই ক্যামেরায় আসছে কি না আমি ঠিক জানি না। এই যে বকের শাড়ি উড়ে যাচ্ছে, হাজার রকমের পাখি এই গাছগুলোতে। আর ও যে দূরে যেই সাদা টিনের যে কটেজটা দেখা যাচ্ছে ডুপ্লেক্স, সেটাই আমার বিজনচূড়া। বিজনচূড়া দূর থেকে এতটা ভালো লাগবে, সুন্দর লাগবে এটা আমি ভাবিনি। আসলেই ভালো লাগছে। ছবিটা আরেকবার নিচ্ছি। বিজনচূড়া আমি ভালো করে দেখছি না, কিন্তু ক্যামেরাতে আসবে মনে হয়। এরপরে চতুর্দিকের পাহাড়। আমি একটা পাহাড় চূড়ায় দাঁড়িয়ে, পাহাড়ের নিচের অংশটা এরকম, ধান ক্ষেতও আছে, লেকও আছে, আর চতুর্দিকটা এই রকম। এই হলো এই পাহাড়ের চতুর্পাশটা। নিচের দিকে আরো চাষের জমি আছে, আরো ওদিকে আরো বৈচিত্র্য আছে। তবে ওদিকে আমি এখন যাচ্ছি না। হ্যাঁ, যে এর মধ্যে আসে না এডিট করার, ছবি কতটুকু এডিট করতে হয়, কি কতটুকু কাটতে হয়, ক্রপ করতে হয়। হ্যাঁ পারে। এই যে দেখো আমাদের বাসা থেকে বের হয়ে যে সিনজিটা মানে এদিক দিয়ে আসতে আসতে এই যে
এই বরাবর যে গাছ দুইটা, এই যে তিনটা গাছে, তো ধন্যবাদ সবাইকে। এটা হলো ওটা। আরও কোনো দৃশ্য, সুন্দর দৃশ্য যদি দেখি কখনো, আমি ভিডিও করব, আমি বড় পর্দায় দিয়ে আমি নিজে দেখব। আমার ভালো লাগবে, আপনাদেরও ভালো লাগবে আশা করছি।